মহাযোগী শ্রী অরবিন্দ বিভিন্ন সময়ে পত্রাবলী মাধ্যমে জিজ্ঞাসুদের যে সকল প্রশ্নের উত্তর দিয়েছেন তার মধ্য দিয়ে ব্রহ্মচর্য সম্পর্কে তার উপলব্ধ সত্যগুলি অনবদ্যভাবে সুপরিস্ফুট। সংশ্লিষ্ট পত্রগুলি শ্রী অরবিন্দ আশ্রম পন্ডিচেরি থেকে প্রকাশিত অন যোগা 2 টোম 2 এর সপ্তম বিভাগের অষ্টম উপবিভাগে মুখ্যত সংগ্রথিত। তারই ভিত্তিতে আমরা কিছুটা আলোচনা করছি। অধ্যাত্ম সাধনার ক্ষেত্রে সংযম এবং ব্রহ্মচর্য ব্যতীত ঊর্ধ্ব লোক থেকে আমাদের এই দেহ ভাণ্ডে মহাশক্তির অবতরণ অসম্ভব। শ্রী অরবিন্দ বলেছেন, I have found it an absolute necessity of the sadhana to aim at a complete mastery over the sex force. Otherwise, the vital consciousness remains a turbid mixture. The turbidity affecting the purity of the spiritualized mind and seriously hindering the upward turn of the forces of the body. The total ascent is impossible so long as sex desire blocks the way. The descent is dangerous so long as sex desire is powerful in the vital. Or the Yoga 2, Tom 2, page 604. যৌন শক্তির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ সাধন ক্ষেত্রে একান্ত প্রয়োজনীয় বলে আমি লক্ষ্য করেছি। অন্যথায় প্রাণিক চেতনায় একটি বিশৃঙ্খল সংমিশ্রণ থেকে যায়, যে বিশৃঙ্খলা আত্মমুখী মনের পবিত্রতা নাশ করে এবং দৈহিক শক্তির ঊর্ধ্বায়নে সাংঘাতিক বাধা সৃষ্টি করে। যতকাল যৌন আকাঙ্ক্ষা এই পথটি আগলে থাকে ততকাল আমাদের পরিপূর্ণ উত্তরণ অসম্ভব এবং উপর থেকে শক্তিপাত ঘটলে প্রাণে যৌনাকাঙ্ক্ষা থাকায় তাও হয় ভয়ঙ্কর। বীর্য ধারণ করলে দেহ ও মনের ক্ষতির আশঙ্কা থাকে। এরকম ভ্রান্ত ধারণার সুতীব্র প্রতিবাদ এবং খণ্ডন করে শ্রী অরবিন্দ ভারতীয় ব্রহ্মচর্য সাধনার সমুজ্জ্বল মূর্তিটিকে আমাদের সামনে অতি সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। I don't think harm ever occurs when there is a true spiritual effort at mastery and abstinence. It is now held by many medical men in Europe that sexual abstinence, if it is genuine, is beneficial for the element in the rhythms which serves the sexual act is then changed into its other element which fits the energies of the system, mental, vital and physical, and that justifies the Indian idea of brahmacharya, the transformation of retos into ojos and rising of its energies upwards so that they change into a spiritual force. সংযম এবং ইন্দ্রিয় শাসনের দিকে যথার্থ আত্মিক প্রয়াস কখনো ক্ষতিকর হয় বলে আমি মনে করি না। বীর্য ধারণ যদি যথার্থই হয় তবে তা হিতকর বলে ইউরোপীয় চিকিৎসা জগতের অনেকেই এখন অভিমত পোষণ করেন। যৌন ক্রিয়াত্মক রেতর মৌলসমূহ তখন ভিন্নতর মৌলে রূপান্তরিত হয়ে গিয়ে মানসিক, প্রাণিক ও দৈহিক শক্তিকে পরিপুষ্ট করে।
এটি হলো ভারতীয় ব্রহ্মচর্য ভাবনার মূল ভিত্তি। রেতর ওজতে রূপান্তর, অর্থাৎ রেত শক্তির ঊর্ধ্বগমন হয়ে আত্মিক একটি শক্তিতে রূপান্তর। কেউ কেউ বলে থাকেন যৌন তাড়না হলো ক্ষুধার মতন, সুতরাং খাদ্য পেলে যেমন ক্ষুধা নিবৃত্ত হয়, ইন্দ্রিয় পরিতর্পণেও তেমনি এই যৌন তাড়না থেকে অব্যাহতি ঘটে। শ্রী অরবিন্দ এটিকে সম্পূর্ণ ভ্রান্ত মত পথ বলে চিহ্নিত করে বলেছেন, This hunger, like other hungers, does not cease by temporary satiation. It revives itself after a temporary abeyance and once again indulgence. It can only go by a traditional physic rejection, a full spiritual opening with the increasing descent of a consciousness that does not want it and has a truer আনন্দ। অন্যান্য ক্ষুধার মতো সাময়িক সম্ভোগে এই যৌন ক্ষুধার নিরসন ঘটে না। সাময়িক বিরতির পর আমরা আবার এর মাথা চাড়া দিতে দেখি। এটি দূরীভূত হতে পারে একমাত্র নিরঙ্কুশ মানস প্রত্যাখ্যান দ্বারা অথবা ভোগ লেশহীন আনন্দময় চৈতন্য সত্তার ক্রমবর্ধমান অবতরণ প্রসূত পূর্ণ আত্মিক উন্মেষের মাধ্যমে। যৌন সম্ভোগের মধ্যে যে সুখ এবং পরিতৃপ্তির কথা বলা হয়ে থাকে তা যে কত ক্ষণিক এবং অলিক সে সম্পর্কে শ্রী অরবিন্দ বলেছেন, There is no delight in the sex affair. It is necessarily and can only be a passing excitement and pleasure which finally wears itself out with the wearing out of the body. যৌন ক্রিয়ার মধ্যে আনন্দ বলে কিছু নেই। এটি কার্যত বড়জোর একটি সাময়িক উত্তেজনা এবং আরাম মাত্র, যা দেহ ক্ষীণ আসক্ত না হওয়া পর্যন্ত নিঃশেষিত যেন হতেই চায় না। কামের দাপটকে স্বীকার করে তিনি ভারতীয় ব্রহ্মচর্য সাধনাকেই একমাত্র মুক্তির পথ হিসাবে চিহ্নিত করেছেন। ব্রহ্মচর্যের পথে যে সকল সুফলগুলি ক্রমশ আসে এবং বীর্যের অপচয়ে যে ক্ষতি সাধন ঘটে সে প্রসঙ্গে শ্রী অরবিন্দ বলেছেন, The sex impulse is certainly the greatest force in the vital plane. If it can be sublimated and turned upward, ojos is created, which is a great help to attainment of higher consciousness. Sex energy can be controlled and diverted from the sex purpose and used for aesthetic and artistic or other creation and productiveness, or preserved for heightening of the intellectual and other energies. Entirely controlled, it can be turned into a force of spiritual energy also. This is well known in ancient India and was described as the conversion of retos into ojos by Brahmacharya. Sex energy misused turns to disorder and disintegration of the self-energy and its power. প্রাণের ভূমিতে যৌন তাড়না নিঃসন্দেহে সর্বাপেক্ষা ক্ষমতাশালী, কিন্তু ঊর্ধ্বায়িত করে যদি একে ঊর্ধ্বগামী করা যায় তবে ওজো উৎপন্ন হয়, যা ঊর্ধ্বতর চেতনা লাভের পরম সহায়ক। কামাত্মক গতিটিকে ঘুরিয়ে এবং নিয়ন্ত্রিত করে যৌন শক্তিকে চারুকলা, শিল্পকলা ও সৃষ্টিমূলক লক্ষ্যে ব্যবহার করা যায়। সম্পূর্ণ নিয়ন্ত্রিত হলে এই যৌন শক্তি আত্মিক শক্তির উৎসরূপে কাজ করে। প্রাচীন ভারতে এই প্রক্রিয়া সুবিদিত ছিল এবং রেতর ওজোতে এই রূপান্তর ব্রহ্মচর্য নামে অভিহিত হতো। যৌন শক্তির অপব্যবহার হলে তা জীবনী শক্তি এবং তার বিবিধ ক্ষমতার বিকার ও বিলোপ ঘটায়। বীর্য ধারণের তত্ত্বটিকে পুনরায় বিশ্লেষণ করে সাধনোপযোগী তনু ধারণ এবং জীবন সংকট রোধের জন্য এই বীর্য ধারণ কত যে অপরিহার্য সে সম্পর্কে শ্রী অরবিন্দ বলেছেন, If the sex fluid
is prevented from being spent away. It turns into tejos and ojos. The whole theory of Brahmacharya is based upon that by the yogis. The transformation of the retos into a ojos is a transformation of physical substance into a physical, necessarily production also of vital physical energy. The spiritual energy itself can only drive the body like the vital and mental, but in driving it would exhaust it if it has not a physical support. অপব্যয় বন্ধ হলে শুক্র তেজ এবং ওজো এ রূপান্তরিত হয়। যোগীদের ব্রহ্মচর্যের সমগ্র তত্ত্বটি এরই উপর প্রতিষ্ঠিত। রেতো থেকে ওজোতে রূপান্তর হলো দৈহিক এই পদার্থটিকে একটি শক্তিতে, সাথে সাথে প্রাণিক দৈহিক শক্তিতেও রূপান্তর। প্রাণ এবং মনের মতো দেহকেও এই আত্মিক শক্তি নিজেই পরিচালিত করতে পারে, কিন্তু বীর্য ধারণ রূপী দৈহিক কোনো ভিত্তি না থাকলে দেহকে তিনি পরিচালিত করতে গেলে সেই দেহটি অচিরেই নিঃশেষিত হয়ে যায়। এই দুরন্ত রিপু থেকে মুক্তির উপায় সম্পর্কে শ্রী অরবিন্দ বলেছেন, শান্তভাবে মনের ভিতর থেকে এটিকে প্রত্যাখ্যান করা। এই ব্যাপারটিকে পাপাবহ, ভয়ঙ্কর এবং রমণীয় হিসাবে মনে করার প্রয়োজন নেই। প্রয়োজন হলো এটিকে অন্ধ প্রকৃতির অন্ধতর তাড়না হিসাবে চিহ্নিত করা। নিজ সত্তাকেই পাশব সত্তা থেকে আলাদা করে দেখা এবং ঈশ্বরীয় শক্তির নিকট নিরন্তর প্রার্থনা করা, যাতে ঊর্ধ্বলোকের শক্তি ও আলো আমাদের মধ্যে নেমে এসে এই অপসংস্কারটিকে প্রতিহত এবং পর্যুদস্ত করে। শ্রী অরবিন্দের ভাষায়, রিজেক্ট ইট entirely, not by struggling with it, but by drawing back from it, detaching yourself and refusing your consent. Look at it as something not your own, but imposed on you by a force of nature outside you. Refuse all consents to the imposition. If anything in your vital conscience, insist on that part of you withdrawing its consent. Call in the divine force to help you in your withdrawal and refusal. ধস্তাধস্তি করে নয়, নিরাসক্ত হয়ে, ধস্তাধস্তি করে নয়, নিরাসক্ত হয়ে, কোনো সম্মতি না দিয়ে এবং নিজেকে গুটিয়ে নিয়ে এই কামরিপুকে পুরোপুরি প্রত্যাখ্যান করো। এটিকে বাইরের প্রকৃতির শক্তির চাপিয়ে দেওয়া কোনো কিছু, কোনো নিজের কিছুই নয় বলে মনে করো। এই চাপিয়ে দেওয়াকে কোনো প্রকার সম্মতি দিও না। প্রাণ যদি সম্মতি দিতে চায়, তবে তোমার সত্তার সেই অংশকে ওই সম্মতি তুলে নিতে বাধ্য করো। এই প্রত্যাহার ও প্রত্যাখ্যানে তোমাকে সহায়তা করার জন্য দৈবী শক্তির আহ্বান জানাও। পাঠ করলাম মহাজীবনের উপলব্ধির আলোকে অংশ থেকে। মহামনীষী শ্রী অরবিন্দ শিরোনাম। ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে পাঠ করলাম।